আসসালামু আলাইকুম। হযরত শাহ সুফি মতি রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক উরুস শরীফ আজ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরো মাজার শরীফ সহ পুরোটি দেখাতে চেষ্টা করতেছি। অবশ্যই পুরোটি দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখার সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। সৈয়দ এম সুবহান ফেসবুক পেজে SMS টিভির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন। আজকের এই লাইভ ভিডিওটি যারা দেখতেছেন দেখবেন, কলিজার টুকরা ভাই ও বোনেরা বেশি বেশি শেয়ার করুন। দোয়ার উদ্দেশ্যে কমেন্টে আমিন লিখুন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। অবশ্যই আমাদের ভিডিওগুলি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের SMS টিভি প্লাস। আমরা দেখতে দেখতে মাজার শরীফের সামনে এসে পড়লাম। ওখানে মিলাদ হচ্ছে, অবশ্যই আপনারা মিলাদটি মোনাজাত হবে, অবশ্যই আপনারা উপভোগ করুন। দোয়ার উদ্দেশ্যে কমেন্টে আমিন লিখুন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। মোনাজাতের পর অবশ্যই আমরা এই বিশাল আজিমুসান উরুস শরীফটি যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অনুষ্ঠিত হচ্ছে, একটু মাজার শরীফটা আপনাদেরকে এদের থেকেই আমরা সাক্ষাৎকার নেব। অবশ্যই আপনারা সাক্ষাৎকারটি দেখতে ভুল করবেন না যেন, পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আজকে হযরত শাহ সুফি মতি রহমান শাহর বার্ষিক উরুস শরীফ উপলক্ষে এই লাইভ ভিডিওটি একটু সুযোগ পেয়েছি দেখানোর জন্য চেষ্টা করছি যতটুকু तुम हो भाभीर कंडारी, तुम हो मुक्तिर दिशारी, ऐसा है वो से भंडारी। आपको सलाम काया मुर्शिद सलाम या मौला सलाम अलैका सलावतुल्लाह। गिरने वालों को उठा लो, मरने वालों को बचा लो, कदम से सबको सुना लो, शासन में बुला लो। मौला मेरे फरियाद सुन, सुल्तान शाह जमीन, मौला मेरे फरियाद सुन। मत लोग जा महबूब की तारा जहां, मुश्किल कुशा दे मौला मेरे फरियाद सुन। या
मुस्तफा की वास्ते दरबारों में जो हाथ उठाए रहमत से दामा भरे खाली दामन में तले हम क्या दुखी दरबार को आज है बाबर से हालात वतन मेरी खिदमत को नहीं हजरात मजमदार से क्या सुना दिल निलारा या कुदरता बुसरा या क़िबलत कौनैन या मुख्तर अल्लाह वल कलाम रब्बुल आलमीन मौला शाह साहब के पवित्र बाशरी उस मुबारक आशिकांदर हाजिरी के कबूल करो मौला हमारे दुरूद व सलाम आशिकांदर भक्तों के औलाद पाकर भक्तों के हयात नबी जिंदा नबी दया नबी रौज़ा मुबारक पहुंचाया तमाम सहाबाए किराम ने पहुंचाया अहले बैत ने पहुंचाया बोल पाक शहीद बुखदा दरबार पहुंचाया खाजा गरीब नवाज दरबार पहुंचाया अल्लाह खुदा में गंडारी इमामुल औलिया हाजत रवा मुश्किल कुशा मौलाना शाह सैयद अहमदुल्लाह गंडारी प्रकाश हजरत साहिब के बरका मराज दरबार बहुत गुलाम मुशाहिद वाला गुरुला शकीम सरद सनतीन फना बिला वक़बिला जमाल मुस्तफा इस्लामी हाजत रवा मुश्किल कुशा मौलाना शाह सैयद गुलाम रहमान मुकाम मंडल के बरका मराज दरबार शाह अमीनुल अब्बास राजा कबूल करो वसीयत उतराज मुखातिब फकरा मौलाना शाह सैयद दलवार हुसैन बिन भंडारी मरजल बारा जाए पना बिशोरी शहंशाह जियाउल हक में जोड़ा दरबार अल्लाह खासरी अल्लाह रज़ार और में बुद्धि भेजी जागरूक मुबारक आशिकाना अस्के हाजिर होएছেন अल्लाह हजरत शाह हसन अल्लाह मुदीरुल शाह अल्लाह हजरत साहब कबलार रौज़ा मुबारक कबूल करो अल्लाह আমাদের প্রত্যেকের মেহেরবান মার গুরুজি বাবার গুরুজি আল্লাহ তাআলা দুনিয়াতে বিজনে প্রত্যেকের মহব্বত দেয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জতের হেফাজত করো আল্লাহ সমস্ত দুশমনের উপরতে হেফাজত করো আল্লাহ তরিকত পন্থী সমস্ত ভাই বোনদের জান মাল হেফাজত করো আল্লাহ প্রত্যেকের ঈমানকে মজবুত করে দাও গৌতলাজ মেজর গোলাম শিব কবুল করো গৌতলাজ মেজবানের की सीनियर मनीवर तौफीक दान करो अल्लाह हजरत साहब कबला के सीनियर मुजीबर तौफीक दान करो प्रत्येकेर खिदमत गुलामी के कबूल करो आशिकाना रजाइरीन दा माला देजा किसु नजर ना निये एसेছেন प्रत्येकेर कुरबानी के कबूल करो बिजुल सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन शहादत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अस्सलामु अलैकुम अस्सलामु अलैकुम तो जब सफल फेसबुक पेज है SMS टीवी पक्ष থেকে মিলাদ শরীফ ও মোনাজাতের পর আপনারা দেখতে পারবেন এই বিশাল আজিমুসান পুরুষ শরীফটি যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অনুষ্ঠিত হচ্ছে কমিটির মাধ্যমে কমিটির এই ওনাদের সাক্ষাৎকারটি দেখার অনুরোধ করছি অবশ্যই দেখুন मोतीबंडारा दरबार शरीफের স্থপতি হাজরত রওয়া মুশকিল কুশা ফানাবিল্লাহ বাকাবিল্লাহ হযরত মাওলানা মতিউর রহমান শাহ মিয়া শাহ সাহেব কাবলা কাবার 61তম বার্ষিক উরুস মুবারক 4 ফেব্রুয়ারি 21 মাঘ 4 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার এই মহান দরবারে যথাযথ মর্যাদায় ইন্তেজামিয়া কমিটির নেতৃত্বে ডাক্তার ফরুক আহমদ সাহেবের ইন্তেজামিয়া কমিটির নেতৃত্বে মরহুম বজলুর রহমান সাহেবের সভাপতিত্বে এবং তার সুযোগ্য সন্তান মোহাম্মদ বাবুলুর রহমান সাহেবের সভাপতিত্বে এই মহান 21 মাঘ বার্ষিক উরুস শরীফ 61তম উরুস মুবারক ইংরেজি 4 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোতিবান্ডা দরবার শরীফের প্রধান খলিফা আমার পরিচিত হচ্ছে মোতিবান্ডা দরবার শরীফের প্রধান খলিফা
দরবার ইশকেবন্দিয়া ফসন ভান্ডারের রাষ্ট্রপতি হযরত হাসান মিয়া শাহলিয়া কেবলা কাবা और मुबारक पुत्र हजरत मास्टरुल अमीन शाह बीए इशकेबন্দি रहमतुल्लाह আলাইহি और সুযোগ্য পুত্র শাহজাদা নজির আহমদ শাহ ইশকেবন্দি এই মতিভান্ডার দরবার শরীফে প্রতি রবিবারে খতমে কুরআন মিলাদ মাহফিল ও জামা কমিটিতে শক্তিশালী এই কমিটি ইন্তজাম করে উনি 2012 সালে আমাদের থেকে চিরে বিদায় নিয়ে গেছেন। ওনার দেহান্তরের পর থেকে আমি ওনার সুযোগ্য ছোট ভাই হিসেবে আমি দরবার ইশকেবন্দিয়া ফসন ভান্ডার নজির মঞ্জিল কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে প্রতি বছর মতিভান্ডার দরবার শরীফে হাদিয়ে জুলুস সহকারে এই মহান দরবারে এসে খেদমত করি। আমাকে সবাই সহযোগিতা করেন। মতিভান্ডার দরবার শরীফের আদর্শ হচ্ছে কি বুদ্ধি সুবুদ্ধি। এই কি বুদ্ধি সুবুদ্ধির উপর দরবার ইশকেবন্দিয়া ফসন ভান্ডার নজির মঞ্জিল কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে ইশকেবন্দিয়া গানের জামা কমিটিতে একটা কাউলি গজল রচনা হয়েছে, মর্মী গানের একটা বই রচনা হয়েছে। মতিভান্ডার দরবার শরীফের কি বুদ্ধি সুবুদ্ধির উপর আমাদের মর্মী গবেষকরা রচনা করেছেন। আমিও মর্মী গবেষণায় মতিভান্ডারি সঙ্গীত পরিবেশনে গজল রচনা করেছি। মতি বাবা ফরদাবাদী সুবুদ্ধির খনি কি বুদ্ধি সুবুদ্ধি মতি বাবা করিলেন বাণী দয়াল দাতা সম্রাট আলী মতিভান্ডারী শূন্য হাতে শূন্য দিয়ে করল ধনবান প্রমাণ আছে সকল জায়গায় হযরতে মতিউর রহমান সুবুদ্ধি প্রচার করি মতি বাবার শান নিন্দুকেরা নিন্দা করে হয়ে যায় হয়রান। এই ধরনের আরো অসংখ্য অগণিত কালাম মতিউর রহমান শাহ দরবারে আছে। আমরা মতিভান্ডার দরবার শরীফের বর্ণনা করতে গেলে অনেক কেরামত রয়েছে। হযরত মতিউর রহমান শাহ ইংরেজিতে একটি কালাম করেছিলেন, দেয়ার আর সাম হাউজ কোরআন আই এম ওয়ান অফ দেম বিলিভ মি, যে কোরআনের মধ্যে যে কয়েকটি ঘর আছে আমি একটি ঘর, আমাকে বিশ্বাস করো। হযরত মতিউর রহমান শাহ ফরদাবাদীর ভবিষ্যৎবাণী করেছিলেন। ওসিয়া হযরত গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজভান্ডারী বলেছিলেন, হল দরবারে আল্লাহর ঘর উঠবে না গেলে ধরা হবে। শাহাদাত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে হল দরবারে আল্লাহর ঘর উঠবে না গেলে ধরা হবে। এবং ওসিয়া গৌসুল আজম দেলার হোসেন মজভান্ডারী হযরত মতিউর রহমান শাহ সাহেব কেবলা কাবে অলিগণের ম্যাজিস্ট্রেট বলেছিলেন। আরো একটি কালাম করেছিলেন। হযরত মতিউর রহমান শাহ নিজেকে গৌসে ভান্ডার দাবি করেছিলেন। মজভান্ডার দরবার শরীফের যুবরাজ বলেছিলেন। এইভাবে অসংখ্য অগণিত কেরামতের মধ্যে দিয়ে মতিভান্ডার দরবার শরীফের জমিনে মজভান্ডার দরবার শরীফের পাশাপাশি মতিভান্ডার দরবার শরীফের চতুর্পাশের আশিকানদেরকে ধনাঢ্য করে গরিবকে ধনী বানিয়ে এই মতিভান্ডার দরবার শরীফ ফরদাবাদের জমিনকে সুজলা সুফলা শস্য শ্যামলা মতিভান্ডার দরবার শরীফের অসংখ্য অগণিত আশিকানের মহা মিলন মেলা করে এই মতিভান্ডার দরবার শরীফকে সুন্দরভাবে সাজিয়ে ভবিষ্যৎ প্রজন্মদের জন্য শিক্ষায় শিক্ষিত করে নাজিরহাট ডিগ্রি কলেজ ঘোষণা করেছিলেন, নাজিরহাট হাসপাতাল ঘোষণা করেছিলেন, হলদার পরে কুল্লার বাড়ি চারগই গুরুগুড়ায় মানিকছড়ি খাগড়াছড়ি যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছেন। অসংখ্য অগণিত কেরামতের মধ্যে দিয়ে এই মতিভান্ডার দরবার আজকে ফলে ফুলে ফুসফটিত গোলাপের মতো আজকের প্রজন্ম এই সুজলা সুফলা শস্য শ্যামলায় প্রতিটি ঘরে ঘরে মতিভান্ডার দরবার শরীফের অসংখ্য অগণিত ভক্তবৃন্দ সুশিক্ষায় শিক্ষিত হয়ে উত্তরাঞ্চলের লেখাপড়া করে ছেলেরা আজকে আলোকিত হয়েছে, নিজের জীবনকে ধন্য করেছে। সমস্ত আশেকানদের ভাইয়েরা নৌজওয়ান যুবকরা এই মতিভান্ডার দরবার শরীফে প্রতি বছর অসংখ্য অগণিত আশেকানদের দলের জোয়ার নিয়ে মতিভান্ডার দরবার শরীফে এসে সকলে কৃতজ্ঞতা স্বীকার করেন। তেমনিভাবে আমিও নতুন প্রজন্মের দরবার ইশকেবন্দিয়া ফসন ভান্ডার হযরত মতিউর রহমান শাহ বিয়ে শাহ ইকবাল বাবা কাবার প্রস্ফুটিত বাগানের গোলাপ, আমি সেই বাগানের গোলাপ থেকে এসে আজকে আপনাদের সাথে একমত হয়ে আমি একটা সাক্ষাৎকার দিলাম। আমার সাক্ষাৎকারে যদি ভুল হয় আমার ভুল ত্রুটি ক্ষমা মার্জনার সুদৃষ্টি দেখবেন। এইখানে 4টি শক্তিশালী কমিটির মাধ্যমে এই মতিভান্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হয়। তন্মধ্যে উজ্জ্বল নক্ষত্র হিসেবে সেই মতিভান্ডারের পাকিস্তান থেকে এখনো পর্যন্ত যে ইন্তেজামিয়া কমিটি এই মতিভান্ডার দরবার শরীফের খেদমত করে যাচ্ছেন, ডাক্তার ফরুক আহমদ সাহেব ও
মরহুম বজলুর রহমান সাহেবের সভাপতিত্বে তার সুযোগ্য সন্তান মরহুম বজলুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান বাবুল সাহেবের নেতৃত্বে এখানে আজকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এই 21শে মাঘ বার্ষিক উরুস শরীফ 4 ফেব্রুয়ারি মঙ্গলবার 2025 ইংরেজি যথাযোগ্য মর্যাদায় সকাল থেকে এই পর্যন্ত সুন্দরভাবে উরুস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উরুস শরীফের পেছনে সকল আশিকানদের অনেক অবদান, তাছাড়া এলাকাবাসীদেরও অবদান আছে এবং এলাকার ছোট ছোট ভাইয়েরা, এলাকার আশিকান ভাইয়েরা সবাই মিলে প্রতি রবিবারে এখানে খতমে কোরআন মিলাদ মাহফিল হয়, রাত্রে জামা মাহফিল হয়। এগুলো হচ্ছে মতি বাবার মতি বাবার খুশবা, মতি বাবার শান বুলন্দ করার জন্য সকল আশিকানরা দরবারে আসে, সবাই ওনার ফয়েজ ওয়ার রহমত দয়া মেহরবানি পাওয়ার জন্য। আমরাও মতি ভান্ডার দরবার শরীফে দরবার এসকেবন্দিয়া ফসন ভান্ডার থেকে অনেক সংখ্য গণিত আশিকানের জলোয়া নিয়ে এবং জুলুস আকারে আদবের সহিত ভক্তি শ্রদ্ধা নিয়ে এই মহান দরবারে হাদিয়ে নিয়ে আমরা প্রতি বছর জুলুস আকারে মহান দরবারে আসি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও বলতেছি, আমি হচ্ছি মতি ভান্ডার দরবার শরীফের প্রধান খলিফা, দরবার এসকেবন্দিয়া ফসন ভান্ডার হজরত মাস্টারুল আমিন শাহ, হজরত ফসন শাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি শাহজাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহ, আকাশ খালুন শাহ আমার নাম। আমি প্রতি বছর এই মতি ভান্ডার দরবার শরীফে হাদিয়া নজরানা নিয়ে দরবারের গোলামি দেওয়ার জন্য আসি, যাতে মতি বাবার দয়া দোয়া মেহরবানি নিয়ে আমরা যাতে প্রস্ফুটিত গোলাপের মতো প্রতিষ্ঠিত হতে পারি। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি অত্যন্ত আনন্দের সহিত বলতেছি আমি নিজেই প্রতিষ্ঠিত হয়েছি হজরত মতিউর রহমান শাহ, হজরত ফসন শাহ, হজরত ফসন ভান্ডার, হজরত মাস্টারুল আমিন শাহ দয়া ও দোয়া আমি অসংখ্য অগণিত নিয়ামত পেয়েছি। সেই কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আমি আজকে SMS টিভিতে আমার সাক্ষাৎকার দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হযরত শাহ সুফি মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক উরুস শরীফ উপলক্ষে এই বিশাল আজিমুসান আয়োজন যারা করেছেন, যে কমিটির মাধ্যমে এই বিশাল আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে, মতিউর রহমান শাহর জীবনী সম্বন্ধে জাহাঙ্গীর শাহর আলোচনা থেকে যে কথাগুলি আমরা যে মূল্যবান ওনার জীবনী সম্বন্ধে যে কথাগুলি শুনলাম, খুবই ভালো লেগেছে। SMS টিভির পক্ষ থেকে SMS টিভির দর্শকদের পক্ষ থেকে ওনাদের জাহাঙ্গীর শাহকে, ওনাদের পুরা কমিটিকে, যাদের পরিশ্রমের বিনিময়ে বিশাল আয়োজনটি হয়েছে, SMS টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্তই। লাইভ দেখবেন আমাদের ফেসবুক পেজে SMS টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা আসসালামু আলাইকুম কলিজার টুকরা ভাই ও বোনেরা, আমরা দেখতে দেখতে আমাদের লাইফের শেষ প্রান্তে এসে পড়লাম। অবশ্যই আমাদের যতটুকু সম্ভব দেখাতে চেষ্টা করেছি। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। অবশ্যই সবাই ভালো থাকবেন। সৈয়দ সুবহান ফেসবুক পেজে SMS টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অন্যদিন অন্য জায়গায় অন্য লাইভ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের SMS টিভি প্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।